নমস্কার বন্ধুরা, আমি দেবপ্রসাদ গাইন চলে এলাম প্রত্যেক দিনের মতো আজকেও সিএএ এবং এসআইআর নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যে। কিন্তু আজকেরটা বিশেষ গুরুত্বপূর্ণ। কী সেই গুরুত্বপূর্ণ এবং বিশেষ কেন বলছি শুধু একটা কারণে। ইতিমধ্যে এদিক ওদিক কান পাতলে শোনা যাচ্ছে অনেকের আধার কার্ড বন্ধ করে দিয়েছে এবং অনেককে আধার অফিস থেকে কলকাতায় ফোন করে যাওয়ার জন্যে তাদেরকে বলা হচ্ছে। তো এই মতো অবস্থায় অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো যোগাযোগ করার পর যাদের আধার বন্ধ করে দিয়েছে বা যাদের বন্ধ হয়ে যাবে বলছে ফোন করে, এই সমস্ত মানুষগুলোর এখন উপায় কি? এটা কিন্তু যে শুধু এখানে দুই একজনের হয়েছে এইরকম নয়। আমি আপনাদের বলে দিই, বিশেষ তথ্য বলে দিই। বারাসাত কোর্টে অ্যাডভোকেট দিলীপ দাসের মাধ্যমে এ পর্যন্ত আমি 10 থেকে 11 জন মানুষের এই যে তাদের আধার কার্ড বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে এবং তাদের চিঠি পর্যন্ত পাঠিয়েছে যে তোমাদের আধার কেন বন্ধ হবে না তার সদুত্তর দেওয়ার জন্যে তাদেরকে মেলও পাঠিয়েছে, ফোনও করেছে। ইতিমধ্যে সে সমস্ত মানুষগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা তাদেরকে কি করতে পারি, কি করা যেতে পারে, বিভিন্ন চিন্তা ভাবনা, বিভিন্ন কিছু যাচাই বাছাই বিচার বিশ্লেষণ করার পরে আমরা একটা জায়গায় উপনীত হলাম যে এটা কেন্দ্রীয় সরকার বন্ধ করতে পারে না এবং পারবে না। যদিও ওই ব্যক্তিদের পারবে এবং ওই ব্যক্তিদের পারবে না। তারা কারা? যাদের বন্ধ করে দিচ্ছে এখন বৃহৎ আলোচনায় আমি যাব না। আপনারা এসআইআরে ট্রাইব্যুনালে গেছেন, ট্রাইব্যুনালে গিয়ে আপনারা গোহারা হেরেছেন, বিচারে আপনারা হেরেছেন। আপনারা যখন হেরেছেন ট্রাইব্যুনালে গিয়ে, ভোটার তালিকায় আপনাদের নাম নেই, ট্রাইব্যুনালে গেছেন। ট্রাইব্যুনাল কথার অর্থটা কি আপনারা বোঝেননি? একটা জাস্টিস বিচার বিশ্লেষণ করবে যে আপনি যে কাগজ দিয়েছেন এটা দিয়ে আপনার এসআইআর নাম উঠবে কি উঠবে না। যখন দেখা গেল যে তুমি বলেছো যে তুমি বৈধ ভোটার, তার শর্তে তোমার ভোটার তালিকায় নাম কাটা গেছে, এইটা বলে তুমি যখন চ্যালেঞ্জ করেছো, কিন্তু তুমি বৈধ ভোটারের যে 11টা নথি একটাও দিতে পারোনি, তাহলে এই বিচারে কিন্তু তুমি দোষী সাব্যস্ত হয়ে গেলে। অলরেডি দোষী সাব্যস্ত হয়ে গেলে। যখন নাচানাচি শুরু হয়েছিল দিল্লিতে, তখনই বলেছিলাম এই খপ্পরে যারা পা দেবেন আপনারা কিন্তু অবশ্যই হাতে পড়ে যাবেন। এখন দেখা যাচ্ছে যে অনেকের আধার কার্ড বন্ধ করে দিচ্ছে এবং ফোন করছে। তো এর একটা বাঁচার পথ বের করলাম। কি? 2024 সালের 31শে ডিসেম্বরের ভিতর যারা এসেছে তাদের কোনো সমস্যা নেই, তারা রিফিউজি, উদ্বাস্তু, সরকার এটা ঘোষণা করেছে। এবং যারা সিএতে আবেদন করেছে তারা কোনো প্রকারে তাদের কোনো কাগজপত্র বন্ধ হয়ে যাওয়া কথা না, কোনো সুবিধা থেকে তারা বঞ্চিত হওয়া কথা না। সেটা আমরা সেই অ্যাক্ট আইনে কি আছে সে আইনের ধারাগুলো তুলে ধরে 2024 সালের 31শে ডিসেম্বর কোট অ্যান্ড কোট সেটাও আমরা তুলে ধরেছি। 2014 সালের 31শে ডিসেম্বর সিএ সেটা কোট অ্যান্ড কোট আমরা তুলে ধরেছি। ধরে আমরা সেই চিঠিটি কিন্তু সেই অফিস পর্যন্ত দিতে বাধ্য হয়েছি। দেওয়ার পরে অনেকের ভালো রেজাল্টও পেয়েছে। তো এইভাবে কিন্তু ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু এগুলো চলবে। আপনারা ভাবছেন আপনার তো এখন ওই যে মরেছি কেঁপে ভোটের জ্বরে মরলে হবে না। আমি তো বারবার বলি ভোট খেলা খেলে গরিবের লাভ হয়নি কোনো কালে। আমরা যারা উদ্বাস্তু
আমরা যারা চলে এসেছি এখানে এই ভোট ভোট নিয়ে আমরা নাচানাচি না করে আমরা সিএ নিয়ে নাচানাচি করি, তাহলে অন্তত আমাদের সব কাগজপত্রগুলো অন্তত শক্তপোক্ত হয়ে থাকবে। তড়িঘড়ি করে আজকেই দাদা আমার সিএতে আবেদন করতে হবে, তড়িঘড়ি করে সেই কোর্ট অ্যাফিডেভিট, ধর্মীয় সার্টিফিকেট কোথায় কী নিয়ে আবেদন করে পরের দিন আবার চিঠি করে সেই আধার অফিসে মেল করতে হচ্ছে, তাদের লোক দিয়ে পাঠাতে হচ্ছে। এতদিন কানের ভিতরে জল ঢোকেনি, যখন আধার কার্ড বন্ধ করে দিয়েছে বাঁচার পথ কি? বাঁচার পথ ওই সিএ ছাড়া অন্য কোনো বাঁচার পথ নেই, কোনো পথ নেই। তাই যে মাতব্বর আপনাদের যাই বলুক, এটা কিন্তু আমি বলে দিলাম। যাই হোক, আজকে আধার নিয়ে বললাম। এরপরে আরও কি ভয়াবহ দিন আসছে আমাদের এই উদ্বাস্তুদের, যারা সিএতে আবেদন করছি না, শুধু এনপিআরটা চালু হোক, তখন আপনারা বুঝবেন। তারপরে এনপিআর শেষে 29 সালের মধ্যে এনআরসি হবে হবে হবে। কে রাজ্যের ক্ষমতায় আসছে এটা দেখার আপনাদের দরকার নেই। যে ছিল সে থাকলেও হবে, সে না থাকলেও হবে, এনআরসি কিন্তু হবে। এটা একটা নিয়ম, একটা আইন। তাই আমি বলবো, ওই ফাও মাতব্বরি করে দৌড়াইয়ে হু করে ভোট 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 দিন ভোট দিন বলে না চিল্লাইয়ে কীভাবে আপনি এবং আপনার পরবর্তী প্রজন্মদের বাঁচাবেন সেটা ভাবুন। সিএতে আবেদন করুন। সিএতে আবেদন করতে এমন কোনো কিছু লাগে না। আপনি 2014 সালের 31শে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, জমির দলিল ইত্যাদি ইত্যাদি ডকুমেন্টস আছে। আপনি আবেদন করবেন, একটি ধর্মীয় সার্টিফিকেট নেবেন, 3টে কোর্ট নোটারি করবেন। এর বাইরে কিচ্ছু লাগে না। আর বাংলাদেশের কী লাগে? আপনার বা আপনার মায়ের বা আপনার মায়ের মা, মায়ের বাবা বা আপনার ঠাকুর দাদা বা আপনার বাবার জন্ম সার্টিফিকেট বা তাদের ব্যাংকের বই বা তাদের জমির দলিল, জমির পর্চা, স্কুল সার্টিফিকেট, যে কোনো কিছু একটা হলে আপনি সিএতে আবেদন করে নাগরিকত্ব নিতে পারবেন। আপনাদের বলি, আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় থাকুন না কেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা বাড়িতে বসে আপনাদের সিএতে আবেদন করে দেব। তাছাড়া যদি আপনি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের যে কোনো রাজ্যে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সিএতে আবেদন করে দেব। একেবারে গ্যারান্টি দিয়েই করে দেব, সার্টিফিকেট হবে হবে হবে, কোনো সমস্যা নেই। হ্যারিংয়ে আপনারা শুধু হাজির হবেন। আমার ফোন নাম্বার 9804682324। আমি ভিডিও এখন আর বড় করব না, রাত হয়ে যাচ্ছে, সকালে ভিডিওটা পাবলিশ করব। আগামীকাল অনেক কাজবাজ আছে নির্বাচন নিয়ে, আপনারা বুঝতে পারছেন, আমরাও ব্যস্ততার মধ্যে আছি। তাই বলবো, আপনারা কারো কোনো মাতব্বরদের কথাবার্তা না শুনে আপনারা সিএতে আবেদন করবেন। যারা নতুন দেখছো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা প্রত্যেক দিন দেখো তাদের বলবো তোমরা শেয়ার করে দেশ ও দেশের বাইরের লোককে দেখার সুযোগ করে দাও। প্রবাসী ভাইগুলো যাতে আমার বক্তব্য শুনে তাদের এখানে যারা আছে রিলেটিভ, তাদেরকে অন্তত বুঝিয়ে সিএতে আবেদন করায়। তো তোমরা যারা শহর, বন্দর, গ্রামগঞ্জে যে যেখানে আসো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করব। তার আগে আমার বয়োজ্যেষ্ঠদের জন্যে রইল আমার পুরস্কারের মতো প্রণাম।